তো এই ভিডিওতে ভেক্টরের দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক উপাংশ এবং ভেক্টর বীজগণিত নিয়ে আলোচনা করব। তো এখানে খেয়াল করো, আমি একটা অবস্থান ভেক্টর এঁকে নিয়েছি। তো এখানে দেখো এ বিন্দুর অবস্থান ভেক্টর কি, ও এ। তো এখানে যদি এখন আমি আরো দুইটা ভেক্টর আঁকি, তো আরো দুইটা ভেক্টর আঁকলাম, খেয়াল করো, দেখো একটা হচ্ছে ও এম, একটা কি এম এ। আচ্ছা, তাহলে এখানে আমরা ভেক্টর যোগে ত্রিভুজ বি থেকে আমরা কি লিখতে পারি বলো? আমরা লিখতে পারি ও এ ইকুয়ালস টু, ও এ ইকুয়ালস টু কি হবে বলো? ও ইকুয়ালস টু হবে ও এম প্লাস এম এ। এটা তো ভেক্টর যোগে ত্রিভুজবিধি, ঠিক না? তো এখানে খেয়াল করো, ও এমটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তো আমি দেখো এখানে আমি যদি আরেকটা ভেক্টর রাখি এখানে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর রাখলাম, দেখো এটার নাম দিলাম ও এন। আমরা জানি দেখো, এই এম এ আর ও এন যেহেতু দুইটা ভেক্টরের মান সমান, এটা আয়তক্ষেত্র, আর দিকও একই দিকে ওয়াই অক্ষ বরাবর, তো আমরা এটাকে এম এর জায়গায় ও এন লিখতে পারি। এটা কি হয়ে বলো? এটা হবে ও এম প্লাস ও এন, ঠিক না? তাহলে এটাই খেয়াল করো তো, আমাদের দেখো তো এই যে ওয়ে ভেক্টর যেটা ছিল, ওয়ে ভেক্টরটা দুইটা উপাংশে ভাগ হয়ে গেল, খেয়াল করছো? একটা এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা কি ওয়াই অক্ষ বরাবর উপাংশ। আমরা এটা উপাংশে যখন আমরা উপাংশে ভেক্টর বিভাজন করছি তখন আমরা এটা দেখাইছি যে একটা ভেক্টর কিভাবে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি। তো এখানে যদি স্থানাঙ্ক ব্যবস্থায় থাকে তো আমরা খুব সহজেই এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর এইভাবে আয়তক্ষেত্র এঁকে খুব সহজে দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারি। তো এখন খেয়াল করো, আমি আগেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে একটা ভেক্টরের কি থাকবে বলো? একটা ভেক্টরের মধ্যে মান থাকে, মধ্যে মান থাকবে, আর কি থাকবে? দিক থাকবে, ঠিক তো? তো এখন মান তো আমরা জানি একটা সংখ্যা থাকবে, ঠিক না? একটা সংখ্যা দিয়ে প্রকাশ করবে। তো দিকটাকে কি দিয়ে প্রকাশ করে? আমরা বলছিলাম যে একক ভেক্টর নামে একটা ভেক্টর আছে, ওইটার বিশেষত্ব হচ্ছে দিক প্রকাশ করা, ঠিক তো? ওইটার কাজটাই যেহেতু এটার মান একদম এক, মান নিয়ে তো আর বেশি কিছু বলার নেই, ওইটার কাজই দিকটা নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। তো আমাদের একটা যে মান থাকে আর একক ভেক্টর থাকে, তাহলে তো আমার একটা ভেক্টর হয়ে গেল নাকি? তো এখন খেয়াল করো, এদিকে এখানে খেয়াল করো যে আমাদের ধরলাম এই যে এ বিন্দুটা এটা ধরলাম হচ্ছে আমাদের এক্স, এটা স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা এ ওয়াই। তো এটা যদি এক্স কমা এ ওয়াই হয়, খেয়াল করো এখানে আমরা এক্স মানে লিখতে পারি যে এক্স অক্ষ বরাবর যতটুকু আছে এটা লম্ব বিক্ষেপটা, আর ওয়াই অক্ষ বরাবর যে লম্ব বিক্ষেপটা এটাকে আমরা কি বলতে পারি? এ ওয়াই। এটা হচ্ছে এ ওয়াই, ঠিক তো? বা এটাও এ ওয়াই, একই কথা। তো এখন দেখো, আমরা তো এই যে ওএম যেটা দেখো, ওএম ভেক্টরটা, ওএম ভেক্টরে যে মানটা পেয়ে গেলাম এক্স, ঠিক না? এটা ছিল এই যে এক্স অক্ষ বরাবর এটার স্থানাঙ্ক বুঝ। আর ওএন ভেক্টরটা কি? ওএন ভেক্টরের মানটা হচ্ছে এ ওয়াই, যেটা হচ্ছে কোটি, এই যে এ বিন্দুর কোটি, এটা হচ্ছে এ ওয়াই এর মানটা। তো আমাদের তাহলে একটা কি লাগবে? মান তো পেয়ে গেছি, তাহলে আমাদের একটা দিকের জন্য আমাদের একটা একক ভেক্টর লাগবে। তো যদি আমরা এখানে একটা একক ভেক্টর দিতে পারি তাহলে আমরা ভেক্টরটা পেয়ে যাব, ঠিক না? তো আমি একটা একক ভেক্টর ধরলাম, যে ধরি এই এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর হচ্ছে আই, আর ধরলাম এই যে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কি? জে। ঠিক আছে? তো আমরা এখন কি লিখতে পারি দেখো, আমাদের এই যে ও এম ভেক্টরটা, দেখো ও এম ভেক্টরটা যে ছিল, ও এম ভেক্টরকে আমরা কি লিখতে পারি? এটার মানটা আমরা জানি এক্স, আর দিকটা কি? একক ভেক্টরটা কি? আই। তাহলে ও এম কি লিখতে পারি? এ এক্স আই। একইভাবে আমরা ও এন যে ভেক্টরটা ছিল, ও এন যে ভেক্টরটা, এটাকে আমরা কি লিখতে পারি? এটার মানটা কি? আমরা জানি এ ওয়াই, ঠিক? আর এইটা বরাবর একক ভেক্টর কি? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি? জে। এটাকে আমরা এ ওয়াই জে লিখতে পারি। তাহলে এখানে আসো, এই যে ও এ ভেক্টরটা, ও এ কে আমরা কি লিখতে পারি? যেহেতু ও এম প্লাস এন, আবার ও এটা কি আসলে বলো তো? এই যে ও এটা কি? ও এটা কি আসলে এ ভেক্টরটা না? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো তো? এই যে ও এ ভেক্টর আসলে কি আমাদের? এই যে এ ভেক্টর, এটা ইকুয়ালস টু কি হবে? এটা ইকুয়ালস টু হচ্ছে এই যে ও এম মানে কি আমাদের এ এক্স আই, প্লাস কি ও এন মানে কি আমাদের এ ওয়াই জে।
খেয়াল করছো? তাহলে আমাদের কি হলো, এই যে একটা ভেক্টর ছিল আমাদের যে অবস্থান ভেক্টরটা, ওইটাকে আমরা দুই এক্স ও ওয়াই অক্ষ বরাবর দুইটা উপাংশে ভাগ করে নিলাম। আমরা এখানে ওই ওই যে দুটো উপাংশ ছিল এক্স আই আর এ ওয়াই জে বা ও এম ও এন, আমরা এই দুটো উপাংশের মানগুলা কিভাবে বের করছি? দুইটা মান হচ্ছে জাস্ট আমাদের ওই বিন্দু স্থানাঙ্ক, এ বিন্দু যে স্থানাঙ্ক ছিল এ এক্স ওয়াই, এটা হচ্ছে মানটা, আর দিকটার জন্য কি করছি আমরা একক ভেক্টর ধরে নিছি, যেটা কি আই ও জে। এখানে তোমরা যেমন তেমন ইচ্ছা করলেই পারবা না, এটা সব সময় এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে ধরতে হবে। তো আমরা এভাবে এক্স ও ওয়াই অক্ষ বরাবর আই জে ধরে নিছি, ধরে নিয়ে ওই মান আর একক ভেক্টর দিয়ে আমরা এই উপাংশগুলো বের করে ফেলছি, আর এরই এই উপাংশের মাধ্যমে আমরা এই যে এ ভেক্টরকে ওই উপাংশগুলোতে বিভাজিত করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের এ ভেক্টর হচ্ছে এটা। আচ্ছা, তো এখন যদি আমরা চাই যে এটার এ ভেক্টরের মানটা বের করতে, আচ্ছা আমরা তো এই উপাংশের মান জানি ঠিক না, এই ও এম এর মান কত এক্স, আর ও এম বরাবর একক ভেক্টর কি আই। ওকে, এটার মান জানি আমরা, এটার মান হচ্ছে এক্স, আর এটা বরাবর একক ভেক্টর কি আই, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই। এই ও এম এরও ও এন এটারও মান জানি আমরা, এটার মান হচ্ছে এ ওয়াই, আর এটা বরাবর একক ভেক্টর কি জে, মানে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। তো আমাদের তো এখন চাইলাম আমরা, আমাদের কি লাগবে, আমাদের এই ও এরও মান বের করতে হবে, আমরা ও এ বরাবর যে একক ভেক্টর ওইটাও বের করতে হবে। আমরা এই দুইটা চাইলে বের করি এখন। ঠিক আছে, আমাদের উপাংশগুলোর মান আর একক ভেক্টর জানি, আমি এখন হচ্ছে এই যে মেইন যে ভেক্টরটা ও এ, এটার মান বের করব, আর এটা বরাবর একক ভেক্টরটা বের করব। ঠিক আছে, তাহলে এটা বরাবর একক ভেক্টর কিভাবে বের করতে পারি? এখানে এই ত্রিভুজটার মধ্যে খেয়াল করো, আমাদের এই যে ও এম এ, এই ত্রিভুজটার মধ্যে খেয়াল করো, বা এ ও এম এই ত্রিভুজটা খেয়াল করো। এখানে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো, যেহেতু এটা 90 ডিগ্রি, তো পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা কি লিখতে পারি, এ স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস কি এ ওয়াই স্কয়ার। ঠিক না? তো এখান থেকে এ ইকুয়ালস টু কি হবে, আমাদের রুট ওভার এক্স স্কয়ার প্লাস কি এ ওয়াই স্কয়ার। ঠিক আছে, তো আমরা একটা ভেক্টরের মান কি, এর ভেক্টর মান হচ্ছে জাস্ট হচ্ছে যে এর যে স্থানাঙ্ক, এর যে কার্টেসীয় স্থানাঙ্কগুলো ছিল ভুজকোটি, এদের বর্গের যোগফলের বর্গমূল করলেই আমরা কি ওই ভেক্টরের মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো আমি এটা এখানে লিখে ফেলি। আমরা এই যে এই ভেক্টরের মানটা কি এ, এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর যেটা ছিল ওইটার মডুলাস। আমি এটা তোমাদের আগেই দেখাইছি, যে যে দুই পাশে ডাবল বার, এটা মানে কি, এটা মানে হচ্ছে এই ভেক্টরের মানটা, মানটা প্রকাশ করতেছি আমি। ঠিক না? আচ্ছা, তো এই মানটা কি হবে, এই মানটা হবে এ এক্স স্কোয়ার প্লাস কি এ ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা এখন চাচ্ছি আমরা একক ভেক্টর বের করতে। তো আমরা জানি যে একক ভেক্টর কি, মান শূন্য নয় এমন একটি ভেক্টরকে এর মান দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই একক ভেক্টর। ঠিক না? তো আমরা যদি এই যে ও এ ভেক্টরটা, এই ও এ ভেক্টরকে এই ও এ ভেক্টরের যে মান যেটা ছিল ওটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা একক ভেক্টর পেয়ে যাব নাকি? তো আমরা এই যে একক ভেক্টর এখানে যদি ও এ বরাবর একক ভেক্টরকে আমরা ধরে নিলাম যে এ ক্যাপ, এটা কি হবে, এটা হবে আমরা যে এ ভেক্টরটা ছিল ওইটাকে আমরা কি করব, ওইটার যে মানটা ছিল মডুলাসটা, ওইটা দিয়ে ডিভাইড করে দিব। তাহলে কি হবে, এটা এ ভেক্টরটা কি বলতো, এ ভেক্টরটা হচ্ছে আমাদের এ এক্স আই প্লাস এ ওয়াই জে। ঠিক না? এটার মানটা কি, এটার মানটা আমরা বের করছি একটু আগে, এ এক্স স্কোয়ার প্লাস কি এ ওয়াই স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, আমরা এই যে এ ভেক্টরে একক ভেক্টর পেয়ে গেলাম। ঠিক আছে, এটা কি হবে, axi axi প্লাস ay j ডিভাইডেড বাই রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার। তো এইভাবে দেখো আমরা একটা ভেক্টরকে, এ ভেক্টরকে আমরা এটার উপাংশে ভাগ করে ফেলতে পারি, উপাংশ ওখান থেকে এটার মান বের করতে পারি, এবং একক ভেক্টর বা দিকটা ওই বরাবর একক ভেক্টর বের করে ফেলতে পারি। এখানে আরো একটা ব্যাপার খেয়াল করো, যদি তোমাদের বলে যে ও এর সমান্তরাল একক ভেক্টর বের করো। ঠিক আছে, যদি তোমাদের বলে যে ও এর সমান্তরাল একক ভেক্টর বের করো, তো দেখো সমান্তরাল মানে কি, সমান্তরাল মানে এটা ও এ বরাবর এইদিকে হইতে পারে আবার এইদিকে হইতে পারে।
ঠিক না? তো তার মানে তখন তো আমাদের যেহেতু উল্টা দিকে তো আমাদের আলোচনা আনতে হবে। তো তখন আমরা কি করব? তখন আমরা অবশ্যই প্লাস মাইনাস নিয়ে আসবো। ঠিক না? তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের বরাবর। যখন আমরা প্লাস দিব বা শুধু প্লাস দিব তখন এটা কি হবে? বরাবর হবে। এটা বরাবর মানে ও এ বরাবর একক ভেক্টর। ও এ বরাবর একক ভেক্টর। আমরা যদি মাইনাস দিতাম তখন কি হইতো? ও এর বিপরীত দিকে একক ভেক্টর বের হইতো। আর যদি আমরা সমান্তরাল একক ভেক্টর কথা বলে তখন আমরা কি করব? এখানে একটা প্লাস মাইনাস দিয়ে দিব। তাহলে কি হবে এটা বলো? এটা হবে এক্স আই প্লাস এ ওয়াই জে ডিভাইড বাই মানে এটা যেটা আছে এটা উপরে এটা। ঠিক আছে? শুধু আমরা যখন এখানে প্লাস মাইনাস দিব তো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ও এ এর সমান্তরাল একক ভেক্টর। ঠিক না? তখন এটা আমরা কি বলবো? সমান্তরাল একক ভেক্টর। ওকে? তো আমরা একক ভেক্টর এভাবে বের করব একটা ভেক্টরকে এটার মডুলাসটা দিয়ে ভাগ করে দিব আর পরীক্ষার খাতায় যদি তোমাদের বরাবর একক ভেক্টর চাই তখন শুধু তখন প্লাস দিবা আর যদি বিপরীত দিকে একক ভেক্টর চাই যে যদি বলে যে এই ভেক্টর বরাবর একক ভেক্টর বের করো তখন এখানে প্লাস হবে মানে যেমন যেমন আছে তেমনই হবে আর যদি বলে যে না এর বিপরীত দিকে একক ভেক্টর বের করো তখন এখানে একটা মাইনাস দিয়ে দিবা আর যদি বলে সমান্তরাল একক ভেক্টর বের করো তখন প্লাস মাইনাস দিয়ে দিবা কারণ তখন দুইটা ভেক্টর আসবে প্লাস মাইনাস দুইটাই। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা মান আর একক ভেক্টর বের করে দেখলাম তো এবার আমরা দেখি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে মান আর একক ভেক্টর বের করা যায়। তো এখানে খেয়াল করো আমি একটা ভেক্টর রাখছি আবার তো এখানে আমি স্থানাঙ্ক ব্যবস্থা নিচ্ছি ত্রিমাত্রিক এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ। আচ্ছা তো এখানে খেয়াল করে একটা ভেক্টরটা হচ্ছে আমাদের ওপি ঠিক না? তো আমি এখান থেকে কি লিখতে পারি দেখো তো এই যে ওপি ভেক্টরটাকে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ এই বরাবর উপাংশে ভাগ করব এবং এই ওপি ভেক্টরের মান বের করব এবং এটার কি একক ভেক্টর বের করব। ওকে তাহলে খেয়াল করি ওপি কে আমরা কি লিখতে পারি ভেক্টর যুগে ত্রিভুজ বিধি অনুসারে আমরা কি লিখতে পারি ওপি ইকুয়ালস টু ও আর প্লাস আরপি। তো দেখো লিখলাম ওপি ইকুয়ালস টু কি ও আর প্লাস এই যে ওপি ইকুয়ালস টু কি ও আর প্লাস আরপি। আবার আমরা আরপি কে কি লিখতে পারি দেখো তো আরপি কে কি আমরা ও এল প্লাস এল আর লিখতে পারি না এটাও ভেক্টর যুগে ত্রিভুজ বিধি অনুসারে আরপি তো সরি ও আর কে তো ও আর কে দেখো আমরা কি লিখতে পারি এখান থেকে ও আর কে আমরা কি লিখতে পারি ও এল প্লাস এল আর ঠিক না ভেক্টর যুগে ত্রিভুজ বিধি অনুসারে তো লিখে ফেলি। তো দেখো লিখলাম এই যে ও আর কে আমরা কি লিখলাম ও আর কে এই যে ও আর ভেক্টর কি লিখলাম ও এল প্লাস এল আর ও আর কে লিখলাম ও এল প্লাস এল আর। আচ্ছা তাহলে এখানে আমাদের তিনটা ভেক্টর হলো ও এল এল আর প্লাস ও এল প্লাস এল আর প্লাস আরপি। তো এখন আবার খেয়াল করো এই যে এটা যেহেতু একটা আয়তাকার ঘনবস্তু ঠিক না? তো এই আয়তাকার ঘনবস্তুর আমরা তো জানি যে এই ধারগুলো সমান হবে ঠিক না? তাহলে এখানে দেখো ও এল সমান কি হবে ও এল সমান হবে আমাদের এই যে আচ্ছা সরি ও এল এটা তো এখানে দেখো আমাদের যে এল আর যেটা ছিল এল আর এল আর সমান কি হবে এখানে ও কিউ হবে ঠিক না? এল আর সমান ও কিউ কেন এই যে এটা একটা আয়তক্ষেত্র এইটা দেখতে সামুদ্রিক মতো লাগতেছে কিন্তু এটা আসলে আয়তই যেহেতু আমরা ত্রিমাত্রিক ভাবে আঁকছি তো পার্সপেক্টিভের কারণে এমন মনে হচ্ছে। তো দেখো এখানে আমরা কি লিখতে পারি এল আর কে আমরা কি লিখতে পারি এই যে এটা আর এটা কি সমান ঠিক না? এই এল আর হচ্ছে ও কিউ সমান একইভাবে এই যে কিউপি সরি আরপি আরপি যেটা আরপি আর এখানে ও জেড এটা সমান হবে কেন কারণ কি কথা কারণ এটা আয়তাকার ঘনবস্তু তো এখানে আরপি সমান সমান কি হবে ওএস। তো আমরা কি লিখতে পারি তো দেখো এখানে আমরা লিখতে পারি ওএল তো ওএলই এটা এক্স অক্ষ বরাবর আছে তাই এটা এখানে রাখলাম আর এল আর কি ছিল এল আরটা এই বরাবর ছিল ঠিক না এল আর এর জায়গায় আমরা ও কিউ লিখলাম কারণ আমরা লিখতেই পারি কারণ এল আর ও কিউর মান সমান আর দিকটা কি দিকটা হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর ঠিক না এই যে ওয়াই অক্ষ বরাবর। তো আমরা এল আর এর বদলে ও কিউ লিখলাম যে দুইটা একটু সমান যেহেতু দুটো একটু সমান। আচ্ছা আর এখানে খেয়াল করো আরপি আরপি যেটা ছিল এল এর বদলে ওকিউ লিখছে আরপি এর বদলে আরপির বদলে কি লিখছি ওএস দেখো আরপি আর ওএস দেখো যেহেতু এটা আয়তক্ষেত্র আরপি আর ওএস আমরা জানি সমান আর দিকটাও দেখো জেড অক্ষ বরাবর উপর দিকে ঠিক না?
তো এই কারণে আমরা এই দুইটা ভেক্টর যদি সমান আমরা এটার বদলে এটা লিখতেই পারি। তো এটা কি হলো, এটা হলো ও এল ও কিউ ও এস। তো এখন আগের দ্বিমাত্রিকের মতোই খেয়াল করো, আমরা ধরে নেই যে আমাদের এই যে তিনটা যে অক্ষ ছিল এই তিনটা অক্ষ বরাবর, যেমন এই যে এখানে এক্স অক্ষ বরাবর আমরা ধরে নিলাম যে আমাদের একক ভেক্টরটা হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ধরে নেই যে আমাদের একক ভেক্টরটা ধরে নিই এই যে ওয়াই অক্ষ, এই বরাবর ধরে নিলাম একক ভেক্টর জে, আর এই জেড অক্ষ যেটা এই বরাবর একক ভেক্টর ধরে নিলাম কে। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আমাদের আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে এখানে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে আমরা একক ভেক্টর ধরতেছি এক্স এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, আই জে কে যথাক্রমে ধরতেছি, এটাকেই বলে আয়ত একক ভেক্টর। ঠিক আছে, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর বিবেচনা করা হয় তাকেই বলে কি আয়ত একক ভেক্টর। যাক, তো এখন খেয়াল করো, আমরা আগেই বলছিলাম যে একটা ভেক্টরে কি লাগে, মান লাগবে আর কি লাগবে, দিক লাগবে। দিক মানে কি, একটা একক ভেক্টর লাগবে। তো এই যে আমাদের যে ওএল যে ভেক্টরটা ছিল ওএল, খেয়াল করো ওএল, আমরা এই ওএল কে কি লিখতে পারি বলো, এই ওএল এর মানটা কি, ওএল এর মানটা কি, আমরা এখানে মানের জন্য, আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে যে পি ভেক্টরটা, এই যে পি পি যেটা ছিল ওই পি এর আমরা স্থানাঙ্ক দিয়ে নিই, তাহলে আমি পিটা হচ্ছে আমাদের এক্স কমা কি এ ওয়াই কমা কি এ জেড। ঠিক আছে, তাহলে এক্স টা কি, এক্স হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর এটার দৈর্ঘ্য, ঠিক না, এই যে এটা, এই যে দেখো এক্স অক্ষ বরাবর এটা, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এই যে এইটা আমাদের এক্স, আর এ ওয়াইটা কি বলো, এ ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে এটা। আচ্ছা, আমি এটা একটা অন্য কালার দিয়ে দেখাই, এটা এই যে এটা হচ্ছে আমাদের কি এক্স, এটা আমাদের এক্স, আর এ ওয়াইটা কি, এ ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক, তাহলে এই যে এতটুকু, এতটুকু হচ্ছে আমাদের এ ওয়াই, এই যে এটা, এটা কি আমাদের এ ওয়াই, আর আর এ আর এজেডটা কি, এজেডটা হচ্ছে জেড অক্ষ বরাবর স্থানাঙ্কটা, এটা এই যে এতটুকু, এটা কি আমাদের এজেড, ঠিক না, তাহলে এ ওয়াই এজেড, আর এটা কি, যে এটা হচ্ছে এক্স। তাহলে খেয়াল করো, আমি যেহেতু পি বিন্দু স্থানাঙ্ক দিয়ে নিচ্ছি এক্স ওয়াই এজেড, এক্স হবে এক্স অক্ষ বরাবর এটা অভিক্ষেপটা, মানে এক্স অক্ষ বরাবর এটা যে যে এটা হচ্ছে এক্স, আর ওয়াই অক্ষ বরাবর যেটা এটা হচ্ছে এ ওয়াই, আর জেড অক্ষ বরাবর যেটা এটা হচ্ছে কি এজেড। আচ্ছা, যাক, তাহলে এখন এই দেখো আমি এক্স অক্ষ বরাবর এটা এই যে ওএল ভেক্টরটাকে বের করতেছি, এই যে ওএল। তো ওএল ভেক্টরকে আমরা কি লিখতে পারি বলো, ওএল ভেক্টরের মানটা কি, মানটা হচ্ছে এক্স, ওএল ভেক্টরের মানটা এক্স, আর এই ওএল বরাবর একক ভেক্টর কি আই, তো আমরা ওএল কে লিখতে পারি এক্স আই। আবার একইভাবে আমরা যদি ও কিউ ভেক্টরটাকে বের করতে চাই, ও কিউ ও কিউ ভেক্টরকে বের করতে চাই বলো, ও কিউ ভেক্টরের মানটা কি এ ওয়াই, আমরা আগেই ধরে নিচ্ছি এই যে স্থানাঙ্ক, তাহলে ও কিউ ভেক্টরের মানটা কি আমাদের এ ওয়াই, আর ও কিউ ভেক্টর বরাবর একক ভেক্টর কি, ও কিউ ভেক্টর মানে কি ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি জে। আর আমরা যদি ও এস টা বের করি, ও এস, ও এস টা কি বলো, ও এস এর মানটা কি, এই যে জেড অক্ষ বরাবর স্থানাঙ্ক, স্থানাঙ্ক এই যে এই স্থানাঙ্কের জেড অক্ষের যে এটা কি, এটা হচ্ছে এ জেড, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরটা কি, বা ও এস বরাবর একক ভেক্টরটা কি, আমরা জানি কে, এটা কি হবে এ জেড কে। তাহলে এখন যদি আমি মানগুলো এখানে লিখে বসাই দিই তাহলে কি হবে দেখো, দেখো আমি এখানে লিখে নিছি ওএল টা কি আমাদের এক্স আই, ও কিউটা কি এ ওয়াই জে, ও এস টা কি এ জেড, আর এই যে ও ভেক্টর ওপি ভেক্টরটা, ওপি ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি, এই যে ওপি ভেক্টরটা, যেহেতু আমি এই যে আহ, এটা এই বিন্দুটাকে ধরে নিছি পি বিন্দু, তো এটাকে কি লিখতে পারি, এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমি ধরে নিচ্ছি এটাকে, এই যে এটা এ এ বিন্দুর স্থানাঙ্ক, এই তো এক্স এ ওয়াই এ জেড, ঠিক না, এটাই তো আমাদের ওপি, ঠিক না। এই যে ওপি ভেক্টরটা আসলে কি, এটা হচ্ছে আমাদের এই এ ভেক্টরটা, ঠিক আছে, যেহেতু এই পি বিন্দুর এই যে ওপি ভেক্টরে এই যে পি এটা স্থানাঙ্ক কি এ এক্স, এক্স এ ওয়াই এ জেড, তো এটাকে আমরা কি লিখতে পারি, ও ভেক্টরকে আমরা কি এ ভেক্টর লিখতে পারি। তাহলে দেখো এ ভেক্টরকে আমরা তিনটা উপাংশে ভাগ করে ফেললাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর তিনটা উপাংশে ভাগ করে ফেললাম।
তো এখন এই এই যে তিনটা যে উপাংশ এখানে, এই উপাংশগুলোতে দেখো আমাদের এটাতে কি আমাদের মান আছে, এটা হচ্ছে মান, আর এটা কি আমাদের দিকটা বা একক ভেক্টরটা, ঠিক না? তো একইভাবে এটাতেও আছে আমাদের মান আছে, এটাতেও একক ভেক্টর দিকটা আছে, একক ভেক্টরটা আছে, ওয়াই মানে এক্স অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর আছে, দেখো জেড অক্ষ বরাবর মানও আছে, একক ভেক্টর আছে, ঠিক না? তো আমার এখন টার্গেট হচ্ছে এই যে এই এ এর মান বের করা আর এইটার একক ভেক্টরটা বের করা, ঠিক আছে? আমাদের এ এর মান এটা বের করতে হবে আর এই বরাবর একক ভেক্টর এক এফ এটা বের করতে হবে। ওকে, তো আমরা আগের মতোই বের করতে পারবো। আমরা যদি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে আমাদের একক ভেক্টর বের হয়ে যাবে। তো যেহেতু এটা একটা আয়তাকার ঘনবস্তু, তার মানে এখানে কি প্রত্যেকটা কোণই কি হবে 90 ডিগ্রি। তো আমরা এখানে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি, ওপি স্কয়ার, ওপি টা অতিভুজ, ওপি স্কয়ার ইকুয়ালস টু ও আর স্কয়ার প্লাস আরপি স্কয়ার, ও আর স্কয়ার প্লাস আরপি স্কয়ার। তো আবার আমরা এই ও আর কে কি লিখতে পারি খেয়াল করো, এই যে ও আর, ও আর এটা হচ্ছে আবার এই যে একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রে কি এটা অতিভুজ, তাহলে ও আর স্কয়ার কে আমরা কি লিখতে পারি, ও এল স্কয়ার প্লাস এল আর স্কয়ার। দেখো এখানে ও আর স্কয়ার হচ্ছে ও এল স্কয়ার প্লাস এল আর স্কয়ার। তো আবার এখানে খেয়াল করে এল আর যেটা, এল আরটা আমরা জানি, এল আরটা এল আর এর বদলে আমরা ও কিউ লিখতে পারি, আবার আরপির বদলে আমরা ওএস লিখতে পারি। দেখো আরপির বদলে ওএস লিখতে পারি। তো এটা, তো এখন আবার যদি আমি এই ওপি ওএল ও কিউ ওএস এগুলো যদি মানটা, এই যে মানটা বসিয়ে দিই, আহ, এটা কি আমরা এটা কি এগুলা কি আমরা জানি এ এক্স এ ওয়াই, এই যে ওপিটা হচ্ছে আমাদের এ, আর ওএল ও কিউ ওএস এটা কি এক্স এ ওয়াই এ জেড। তো এখান থেকে আমরা কি পেলাম, এ স্কয়ার ইকুয়ালস টু কি এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। তো এখান থেকে যদি এর ভ্যালুটা বের করি, তো এখান থেকে লিখতে পারি কি, এ কি এ হচ্ছে মডুলাস এ, এটার এটার ম্যাগনিটিউডটা কি বা মানটা কি, এটার ম্যাগনিটিউড বা মানটা কি এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। তো এখন হচ্ছে আমরা এ বরাবর একক ভেক্টর বের করে ফেলি। একক ভেক্টর কিভাবে বের করবো আমরা জানি, মান শূন্য এমন একটি ভেক্টরকে এর মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পেয়ে যাব আমরা। তো আমরা কি করব, এ ভেক্টরকে এর মান দ্বারা ভাগ করব। তো দেখো এ ভেক্টরকে এর মান দ্বারা ভাগ করব, তাহলে আমরা এখান থেকে একক ভেক্টরটা পেয়ে যাব। তো এটা কি হবে এটা, তো এখানে খেয়াল করো যে এ ক্যাপ এটা কি, এই যে এ ভেক্টরকে আমরা এর মান বা মডুলাস দিয়ে ডিভাইড করে দিব। তাহলে এখানে এ ভেক্টর কি এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে এটাকে মান দ্বারা যদি ডিভাইড করে দিই রুট ওভার এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার, এটা কি হবে, এটা হচ্ছে আমাদের এ বরাবর সরি এ বরাবর একক, এ বরাবর একক ভেক্টর এ ক্যাপ, এটা হচ্ছে আমাদের এটার ভ্যালুটাই কি এইটা, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিলাম যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে উপাংশ বের করতে হয়। আমরা দেখলাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থেকে উপাংশ বের করতে হয়। আর এই আর ওই যে ভেক্টরটা আছে, আমাদের যে ভেক্টর উপাংশ বের করছি ওই ভেক্টরকে কিভাবে উপাংশের মাধ্যমে কিভাবে ওই ভেক্টরের মানটা বের করতে হয়, এবং কিভাবে ওই ভেক্টর বরাবর একক ভেক্টর বের করতে হয়। তো এবার আমরা দেখব যে উপাংশে বিভাজিত ভেক্টরের কিভাবে, উপাংশে বিভাজিত দুইটা ভেক্টরই কিভাবে যোগফল করা যায়, যোগ করা যায়, বিয়োগ করা যায়, এবং এদের যে যোগফল বিয়োগফল এদের কিভাবে মান বের করা যায়, এবং ওই বরাবর কিভাবে একক ভেক্টর বের করা যায়। ওকে, তো তোমরা যদি আমার লম্বাংশের উপপাদ্য এর ভিডিওটা দেখে থাকো তাহলে দেখবে এটা আসলে ওই লম্বাংশের উপপাদ্যের মতোই। তো আমরা কি করব, লম্বাংশের মধ্যে আমরা কি করতাম, আমরা হচ্ছে দুইটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে উপাংশগুলা ওইগুলো একসাথে যোগ করতাম, ওয়াই অক্ষ বরাবর যে উপাংশগুলো ওইগুলো একসাথে যোগ করতাম, ঠিক না? তো এখানে আমরা এটাই করব, যেহেতু এখানে এক্স অক্ষ এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশকে এইটা না, তো আমরা এইটার সাথে এটা যোগ করব, ঠিক আছে? এটার সাথে এইটা, আবার ওয়াই অক্ষ বরাবর উপাংশকে এইটা, তাই এটার সাথে এটা যোগ করব, আবার জেড অক্ষ বরাবর উপাংশকে এইটা, তাই এটার সাথে এটা যোগ করব, ঠিক আছে? লম্বাংশের উপপাদ্যের মতোই। তো এখানে দেখো এই আহ আমরা জানি কি লম্বাংশ পদ্ধতি থেকে আমরা কি জানি যে একাধিক ভেক্টরের এক্স অক্ষ একাধিক ভেক্টরের কোন নির্দিষ্ট দিকে উপাংশের যোগফল কি হবে ওই দিকে লব্ধির উপাংশের সমান, ঠিক না? তাহলে এখানে খেয়াল করি যে একাধিক ভেক্টর এ আর বি, এখানে এক্স অক্ষ বরাবর উপাংশ কি এক্স বি, তাহলে এই যে এদের যোগফল, খেয়াল করে এদের যোগফল কি হবে, এক্স অক্ষ বরাবর যে লব্ধির উপাংশের সমান, ঠিক না? আমরা লিখতে পারি। তো আমরা ধরে নিলাম যে এ প্লাস বি, এটাকে আমরা এটার এটার লব্ধিটা আমরা ধরে নিলাম আর, এটার লব্ধি যদি আর হয় তাহলে এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ কি, আমরা এটাকে ধরে নিলাম এক্স প্লাস বি এক্স পেলাম আর এক্স,
ঠিক আছে, এক্স প্লাস বি এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ দ্বয়ের যোগফল, আর এটা কি এক্স অক্ষ বরাবর লব্ধি যোগফল। তো আবার কারণ আর লম্বাংশ পদ্ধতি থেকে আমরা জানি কি যে এটা আর এটা সমান হবে। আচ্ছা, তো তাহলে আবার খেয়াল করে এটাকে আমরা কি লিখতে পারি, আর ওয়াই, এটাকে কি লিখতে পারি, আর জেড। ঠিক আছে, তো মানগুলো লিখে ফেললাম। এখন তাহলে এক্স অক্ষ বরাবর লোভ দিয়ে এক্স অক্ষ বরাবর যে লোভ দিয়ে এটা একক ভেক্টর লিখতে হবে, দিকটা লিখতে হবে, এটা কি, এটা জানি আমরা জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি আই, এটা আইলে এটা আই, এটা কি জে, এটা কি কে। তাহলে এইখানে এক্স প্লাস বি এক্স কি আর এক্স, এ ওয়াই প্লাস বি ওয়াই কি আর ওয়াই, এজেড প্লাস বিজেড কি আর জেড। তাহলে এটাই কি আমাদের সেই লব্ধিটা। তো খেয়াল করো এটাই কিন্তু আমাদের লম্বাংশ পদ্ধতি ছিল, ঠিক না? দেখুন এটা মিলে যাচ্ছে না? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা এ প্লাস বি এর লব্ধি বের মান বের করে লব্ধি বের করে ফেলছি, এ প্লাস বি এর যোগফল বের করে ফেলছি। এখানে দেখো এটা হচ্ছে আর, আরটা কি আর এক্স, এই যে এটা কি, এটা হচ্ছে এক্স প্লাস বি এক্স আই, এ ওয়াই প্লাস বি ওয়াই জে, এ জেড প্লাস বি জেড কে। তো আমরা এখন কি করব, এটার মান বের করব, আর এটা বরাবর একক ভেক্টর এ প্লাস বি এর মান বের করব। এই যে এই ভেক্টরটা, এটার মান বের করব, এটা একক ভেক্টর বের করব, মানে এই যে আর ভেক্টর যেটা, এটার মান বের করব, আর কি একক ভেক্টর বের করব, এটা বরাবর একক ভেক্টর বের করব। তো এটা কিভাবে লিখতে পারি, তো আমরা ওই যখন মান বের করছি, তো আমরা আমরা জানি যে আহ, এই এ ভেক্টরের আমরা এ ভেক্টরের মানটা কিভাবে বের করছিলাম, যে এই যে এদের যে উপাংশগুলা, এদের বর্গের যোগফলের বর্গমূল। তাহলে এখানে আর যে ভেক্টরটা, এটার মানটা কি হবে, একই ভাবে এই যে আর, আর এটা কি হবে, মডুলাস আর, এটা কি হবে, এটা আমরা জানি এই যে বর্গের যোগফল, এই যে আর এক্স, এই যে এটা যে উপাংশগুলো এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষর উপাংশ, এদের বর্গের যোগফল। এখন যদি আমি আর এক্স এর ভ্যালুটা বসাই দিই, আর এক্স ইকুয়াল টু এক্স বিএক্স, তাহলে কি আসে, তো এখানে খেয়াল করো যে আমাদের আর ভেক্টরের বা এই যে এ প্লাস বি, এদের মানটা কি, এদের মানটা হচ্ছে এটা রুট ওভার এটা। আচ্ছা, তাহলে আমরা এবার এ প্লাস বি এটা বরাবর একক ভেক্টর বের করি। তো এটা বরাবর একক ভেক্টর কিভাবে বের করতে পারি, আমরা জানি এই এটাকে এই যে এ প্লাস বি ভেক্টরকে আমরা যদি এর মান দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো, এটা বরাবর একক ভেক্টর পেয়ে যাবো। তো এইভাবে আমরা এই ভেক্টরটাকে এ প্লাস বি ভেক্টরকে যখন এটার মান দ্বারা ভাগ করব, তখন আমরা এ প্লাস বি বরাবর এটা একক ভেক্টর আর কে পেয়ে যাব। তো এখন যদি আমরা এ প্লাস বি এটা যদি লিখে লিখে দিই, যে এ প্লাস বি হচ্ছে এটা, আর এ প্লাস বি এর মডুলার যেটা মানে মান যেটা, এটা যদি আমরা লিখি তাহলে হবে, তো আর আর ক্যাপটা কি হবে, আর ক্যাপ হবে আমাদের এই ভেক্টরটা ডিভাইড বাই এর মানটা। তাহলে এভাবে আমরা দুইটা ভেক্টরের আহ, যোগফলের মান এবং এবং এটা বরাবর একক ভেক্টর বের করে ফেলতে পারবো। তো এবার আমরা বিয়োগফলের মান ও বিয়োগফলের জন্য মান ও একক ভেক্টর বের করি। তো তো এ থেকে বি আমরা বিয়োগ করতেছি। তো এটা আমরা আমরা জানি যে এই দুইটা ভেক্টরকে যখন বিয়োগ করতেছি, আমরা এই উপাংশগুলোকে বিয়োগ করে দিচ্ছি, a মাইনাস b, ax মাইনাস bx, ay মাইনাস by, az মাইনাস bz। এটাও লম্বাংশ উপপাদ্যের মতোই প্রায়। তো তো এখান থেকে খেয়াল করে আমরা এটাকে ধরে নিলাম, যে এটাকে আমরা rx ধরে নিলাম, এটাকে ry ধরে নিলাম, এটাকে rz ধরে নিলাম। তাহলে কি আসতেছে, rxi, ryj, rz কে, ঠিক না? আর এই যে a মাইনাস b টাকে আমরা r ধরে নিলাম। তাহলে এদের যে বিয়োগফলটা a মাইনাস b বিয়োগফল r, এটা কি হবে, আর হবে rxi প্লাস ryj প্লাস rz কে। যোগফলের মতোই আমরা এখানে, যোগফলের মতোই এখানে আমরা এদের বিয়োগফলের ক্ষেত্রেও মানটা বের করতে পারবো। একবে এখানে বিয়োগফলে এদের মানটা বের করতে হবে, একক ভেক্টর বের করতে হবে। তো মানটা কিভাবে বের করবো, আমরা জানি এখানে আর মান, এই যে আর, এটা কি হবে মডুলাস আর, এটা কি হবে, এটা হবে রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। ওকে, তো তাহলে এখান থেকে আমরা যদি এখন আর এক্স আর ওয়াই আর জেড এর ভ্যালু বসাই দিই, তাহলে এখান থেকে মানটা বের হয়ে যাবে।